বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বই থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ কয়েকটি শিখব, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই প্রশ্নগুলো আজকে শিখব, একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আমরা 1 থেকে 8 নম্বর পর্যন্ত 8টি প্রশ্ন নিয়েছি। তাহলে 1 নম্বর প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে? 4p² - 1 প্লাস 2r মাইনাস r স্কোয়ার। তাহলে এইটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি? উৎপাদকে বিশ্লেষণ মানেই হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। তো আমরা এই রাশিটাকে কিভাবে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি সেটা দেখব। তাহলে 4p² আমরা রাখলাম। এরপরে হচ্ছে আমরা এই তিনটা পদ থেকে মাইনাস কমন নেব, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যেহেতু তিনটার থেকে কমন নিয়েছি, তিনটারে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আর স্কোয়ারের সামনে মাইনাস আছে, হয়ে গেল প্লাস। 2r এর সামনে প্লাস আছে, হয়ে গেল মাইনাস 2r। আর 1-এর সামনে মাইনাস ছিল, হয়ে গেল প্লাস 1। এরপরে আমরা হচ্ছে 4p² রাখলাম। আর এখানে আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে স্কোয়ার আরটাকে এ আর 1টাকে বি চিন্তা করলে তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস p² লিখতে পারি, যা উপরে যা আছে তারই সমান হচ্ছে। 4p² লিখতে পারি 2p, তার উপরে স্কোয়ার। আর এখানে আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² সমান লিখতে পারি a মাইনাস b অল স্কোয়ার। এখন এখানে আবার স্কোয়ার মাইনাস b² অর্থাৎ 2pটা a আর r মাইনাস 1টা b হলে স্কোয়ার মাইনাস b² সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? a প্লাস b ইন্টু a মাইনাস b। এইখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে যে 2 নম্বর প্রশ্নটি আছে আমরা সেটি সমাধান করব। তাহলে 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে x² প্লাস 10x প্লাস 16 মাইনাস y² প্লাস 6y। তো এটাকে আসলে কিভাবে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি একটু লক্ষ্য করেন সবাই। তাহলে x² প্লাস 10x আমরা 16কে লিখতে পারি 25 মাইনাস y² প্লাস 6y। যেহেতু আমাদের এখানে উপরে 16 ছিল, আমরা নিয়েছি 25, তো কত বেশি নিয়েছি? 9 বেশি নিয়েছি, এই কারণে মাইনাস 9 বিয়োগ করে দিলাম। কেন কাজটা করলাম? আমরা এখানে দুইটা সূত্র প্রয়োগ করতে পারবো, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা একটা সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়? লিখতে পারি হচ্ছে x² প্লাস 2x5 প্লাস 5 তার উপর স্কোয়ার। অর্থাৎ এক্সটাকে a আর 5টাকে b চিন্তা করলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার মানে 25, 5 × 2 = 10x, আর এখানে x²। এরপরে এখানে যে তিনটা পদ আছে, এই তিনটা পদ থেকে যদি মাইনাস কমন নেই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে y² মাইনাস 6y প্লাস 9। তাহলে এখানে আমরা a প্লাস b হচ্ছে 5 তার উপর স্কোয়ার লিখতে পারি, স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের পরিবর্তে। আর এখানে মাইনাসটা রাখলাম, ভেতরেও আমরা হচ্ছে একটা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। অর্থাৎ আমরা এখানে y-কে a আর হচ্ছে 3-কে b চিন্তা করে আমরা যদি সূত্র প্রয়োগ করি, যা আমাদের উপরের লাইনে যা আছে তার সমানই হচ্ছে। তাহলে এখানে হচ্ছে x প্লাস 5 তার উপর স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে y মাইনাস 3 তার উপর স্কোয়ার, ঠিক আছে? তো এখন আমরা x প্লাস 5টাকে a, y মাইনাস 3টাকে b চিন্তা করে স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? x প্লাস 5 প্লাস, অর্থাৎ a প্লাস b ইন্টু a হলো x প্লাস 5 মাইনাস b হলো y, এখানে যেহেতু 3-এর সামনে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3।
তাহলে এখান থেকে আসলে কি পাওয়া যাচ্ছে, এক্স প্লাস 5, 5 থেকে 3 বাদ দিলে 2, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, 5 আর 3 8। ঠিক আছে, তো এটাই আসলে আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি আমাদের যে 2 নম্বর প্রশ্নটি ছিল এটা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আমরা আসলে উৎপাদকের বিশ্লেষণ করলাম। এই প্রশ্নগুলো আমাদেরকে মাঝে মাঝে কনফিউশন লাগায়, এই কারণে আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। আর 3 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে x⁴ প্লাস 64। তো এটাকে আসলে কিভাবে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি। x⁴ কে লিখতে পারি x² তার উপরে স্কোয়ার প্লাস 64কে লিখতে পারি 8 তার উপরে স্কোয়ার, অর্থাৎ 8-এর উপর 2 মানে 2টা 8 গুণন আকারে আছে, গুণ করলে 8 64 হয়। তাহলে এখানে x² a আর 8কে b চিন্তা করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হবে, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এটা আমরা রাখলাম x² প্লাস 8 যেমন আছে তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে কি হয় 8 × 2 = 16 x²। তাহলে এখান থেকে আমরা আবার কি করতে পারি একটু লক্ষ্য করেন, তাহলে 16x² লিখতে পারি 4x তার উপরে স্কোয়ার, 4-এর উপরে স্কোয়ার মানে 16, x-এর উপরে স্কোয়ার মানে x²। তাহলে x² প্লাস 8কে a আর 4xকে b চিন্তা করলে এখানেও আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে কি হবে, a প্লাস বি ইন্টু a হলো x² প্লাস 8 মাইনাস b হলো 4x। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এটাই আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এখানে আমরা আর কিছুই করতে পারতেছি না। ঠিক আছে, জাস্ট একটু সাজিয়ে লিখতে পারি, 4xটাকে আগে লিখতে পারি, 8টাকে পরে, অথবা এভাবে রাখলেও হবে। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করব। তাহলে 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে x⁴ মাইনাস 3x² প্লাস 1, x⁴ মাইনাস 3x² প্লাস 1। তো এটাকে আসলে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি একটু লক্ষ্য করেন সবাই। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি, তাহলে x⁴ কে লিখতে পারি x² তার উপরে স্কোয়ার মাইনাস 2a হলো x²। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 3/2 প্লাস 3/2 তার উপর স্কোয়ার মাইনাস 3/2 তার উপর স্কোয়ার প্লাস 1। আচ্ছা, একটু লক্ষ্য করেন এই যে প্রদত্ত রাশিটাকে আমরা কিভাবে লিখলাম, x² a আর 3/2টাকে b চিন্তা করে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করেছি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে আমাদের উপরে ছিল x⁴, তাহলে 2 আর 2, 2 × 2 = 4, x⁴ হয়, আর মাঝখানে ছিল 3x², এই 2 বাদ যায়, 3 আর x² গুণ করলে 3x² হয়। এখন আমাদের এপাশে 1 আছে, তো আমরা এখানে 3/2 অল স্কোয়ার, এটা বেশি নিয়েছি এ কারণে মাইনাস 3/2 অল স্কোয়ার দিয়েছি, অর্থাৎ এটা আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা বাদ যায়, আর এখানে +1 ছিল সেই +1 আছে। তাহলে এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি, a মাইনাস বি অল স্কোয়ার। ঠিক আছে, আর লাস্টে আমাদের আছে হলো মাইনাস 3-এর উপর স্কোয়ার মানে 9, 2-এর উপর স্কোয়ার মানে 4 প্লাস 1। তাহলে x² মাইনাস 3/2 তার উপর স্কোয়ার, এই দুটার থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে আমাদের কি হয়, 9/4 মাইনাস 1 হয়। ঠিক আছে, এরপর একটু লক্ষ্য করেন, তাহলে x² মাইনাস 3/2 তার উপর স্কোয়ার মাইনাস, এখানে যদি এখন একটু লসাগু নির্ণয় করি, 4 আর 1-এর নিচে কিছু নাই মানে 1, 4 আর 1-এর লসাগু 4। এখন 4কে এই ভগ্নাংশের হর 4 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 9কে গুণ করলে 9 × 9, এরপরে মাইনাসটা দিয়ে দিলাম, এই ভগ্নাংশের হর কিছু নাই মানে 1 আছে, 1 দ্বারা 4কে ভাগ করলে 4, 4 দ্বারা লব 1কে গুণ করলে 4 × 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, x² মাইনাস 3/2 অল স্কোয়ার মাইনাস, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5, নিচে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 5/4 পাইলাম। এখন এখানে দেখি আমরা x² মাইনাস 3/2 এটাকে a আর এখানে কিছু একটা b চিন্তা করে আমরা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি কি না। তাহলে x² মাইনাস 3/2 যেমন আছে তেমনই রাখলাম,
আর এখানে আমরা 5টাকে লিখতে পারি √5, নিচে হচ্ছে আমরা 4কে 2 লিখতে পারি, দিয়ে তার উপর আমরা স্কোয়ার দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখেন, √5 এর উপর স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 5, আর 2 এর উপর 2 মানে 4। তাহলে x² - 3/2 এটাকে a চিন্তা করলে a স্কোয়ার, আর √5/2টাকে b চিন্তা করলে b স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a + b × a - b। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, a হলো x² - 3/2 প্লাস b হলো √5/2। এরপরে a + b × a - b, a হলো x² - 3/2 মাইনাস b হলো √5/2। ঠিক আছে, তাহলে a + b × a - b। তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করলাম। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা একটু সমাধান করব। আচ্ছা, তাহলে 5 নম্বরে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 2a - b তার উপরে কিউব মাইনাস 27। তাহলে এখানে একটু লক্ষ্য করেন, তাহলে 2a - b তার উপরে কিউব থাকলো, 27কে লেখা যায় 3 তার উপরে কিউব। তাহলে 2a - b এটাকে a আর 3টাকে b চিন্তা করলে a³ - b³ এর আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a³ - b³ সমান লেখা যায় a - b ইন্টু a - b ইন্টু স্কোয়ার। এ হলো 2a - b, তাহলে স্কোয়ার a - b ইন্টু স্কোয়ার প্লাস ab, এ হলো 2a - b আর b হলো 3। তাহলে স্কোয়ার a - b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, b হলো 3 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম। এখন দেখেন এখানে যা আছে তাই থাক, 2a - b - 3। এরপরে এখানে দেখেন a - b অল স্কোয়ারের আমরা হচ্ছে 2aটাকে a আর bটাকে b চিন্তা করে a - b অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে আমরা যদি হচ্ছে এই প্লাসটা দিয়ে দিলাম, 3 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 3 × 2 = 6a মাইনাস 3b, আর এখানে 3 এর উপর স্কোয়ার মানে 9। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু দেখেন 2a - b - 3, এরপরে 2 এর উপর 2 মানে 4a স্কোয়ার। এরপরে এখানে কি হয়, 2 × 2 = 4ab প্লাস b স্কোয়ার প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। ঠিক আছে, তো এখানে আমরা আর কিছু করতে পারতেছি না, তাহলে এটাই আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, 2a - b তার উপরে কিউব মাইনাস 27, এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটাই। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে 4a স্কোয়ার 2 × 2 = 4ab b স্কোয়ার 6a মাইনাস 3b প্লাস 9। ঠিক আছে, তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আমাদেরকে দেওয়া আছে b² - 1 প্লাস 2c মাইনাস c স্কোয়ার। তাহলে b² - 1 প্লাস 2c মাইনাস c স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে কিভাবে আসলে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি। তাহলে আমরা হচ্ছে এখানে b² রাখলাম, আর এই 3টা পদ থেকে যদি মাইনাস কমন নেই তাহলে আসলে কি হচ্ছে, চিহ্নের পরিবর্তন হলে প্লাস c স্কোয়ার মাইনাস 2c প্লাস 1। তাহলে b² রাখলাম, এরপরে এখানে আমরা দেখি একটু সূত্র প্রয়োগ করতে পারি কিনা। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সিটাকে a 1টাকে b চিন্তা করে আমরা সূত্র প্রয়োগ করলাম। তাহলে এক্ষেত্রে আসলে কি হচ্ছে, b স্কোয়ার আর এখানে হচ্ছে c - 1 তার উপর স্কোয়ার। তাহলে আবার আমরা এখানে bটাকে a আর c - 1টাকে b চিন্তা করে স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1 a মাইনাস b। তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে b প্লাস c - 1 আর a মাইনাস b। ঠিক আছে,
আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা 7 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করব। 7 নাম্বার কোশ্চেন। তাহলে 7 নাম্বার কোশ্চেন আমাদেরকে দেওয়া আছে y টু দি পাওয়ার 4 মাইনাস 79 y স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, একটু লক্ষ্য করেন তাহলে এখানে আমরা আসলে কি করতে পারি। আচ্ছা আমাদের হচ্ছে 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল আমরা একটু সেটার মতো করে সমাধান করতে পারি। দেখেন তাহলে y স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab, আচ্ছা 79 ডিভাইডেড বাই 2ab প্লাস বি স্কোয়ার, বি হলো 79 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার, তাহলে এটা বেশি নিয়েছি মাইনাস 79 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার, আর এখানে প্লাস 1 ছিল সেই প্লাস 1। একটু লক্ষ্য করেন এখানে আসলে আমরা কি করলাম, এখানে একটা সূত্র প্রয়োগ করছি আমরা, ওয়াই স্কোয়ারটাকে এ আর 79 ডিভাইডেড বাই 2 এটাকে বি চিন্তা করে আমরা এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার, এটা সূত্র প্রয়োগ করেছি। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4কে লেখা যায় ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার। এখন দেখেন 2 যদি বাদ যায় এখানে কিন্তু 79 ওয়াই স্কোয়ারে থাকে, আর আমরা আমাদের আছে এখানে 79 ওয়াই স্কোয়ারে ছিল মাইনাস 79 ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস 1, এই প্লাস 1 হচ্ছে লাস্টেরটা। তাহলে আমরা বেশি নিয়েছিলাম 79 ডিভাইড বাই 2 অল স্কোয়ার, বিয়োগও করে দিয়েছি 79 ডিভাইড বাই 2 অল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি কি এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হলো 79 ডিভাইডেড বাই 2, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার। আর এখানে মাইনাস থাকলো 79, এটার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আসলে কত হয়, তাহলে আমাদের হয় 6241। আচ্ছা তাহলে 6241 ডিভাইডেড বাই নিচে হলে 2 এর উপর 2 মানে 4 আর হচ্ছে প্লাস 1, ঠিক আছে। তাহলে 6241। এখন একটু লক্ষ্য করেন তাহলে এটা যেমন আছে আমরা রাখি, ওয়াই স্কোয়ার মাইনাস 79 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার মাইনাস, আমরা হচ্ছে এই দুটার থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে এখানে হলো 6241 ডিভাইডেড বাই 4, আর এখানে চিহ্নের পরিবর্তন হয়ে গেল -1। এরপরে ওয়াই স্কোয়ার মাইনাস 79 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার মাইনাস, এখন যদি এখানে একটু লসাগু নির্ণয় করি 4, 4 আর 1 লসাগু 4, তাহলে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, তাহলে এখানে 6241 মাইনাস এই ভগ্নাংশের হর 1, 1 দ্বারা 4কে ভাগ করলে 4, 4 দ্বারা লব 1কে গুণ করলে 4 কে 4 হয়। তাহলে এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস 79 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার মাইনাস, তাহলে 6241 থেকে যদি 4 বাদ দেই তাহলে 6237 ডিভাইডেড বাই 4। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, ওয়াই স্কোয়ার মাইনাস 79 ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস 6237কে আমরা লিখতে পারি 81 গুণন 77 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 81 আর 77 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 6237 হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখেন, ওয়াই স্কোয়ার মাইনাস 79 ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস, আচ্ছা দেখেন তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি 9 রুট, আচ্ছা আমরা যদি হচ্ছে 9 রুট 77 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার। দেখেন এখানে আসলে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 79 ডিভাইডেড বাই 2 এটাকে এ, আর 9 রুট 77 ডিভাইডেড বাই 2 এটাকে বি চিন্তা করে এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে চাচ্ছি। এখন কথা হলো আমরা যে নিচে 9 রুট 77 ডিভাইড বাই 2 নিলাম, এটা কি আসলে আমাদের উপরে 81 গুণন 77 ডিভাইড বাই 4 এটার সাথে মিল আছে কিনা দেখেন, যেহেতু 9 এর উপর স্কোয়ার, তো 9 এর উপর স্কোয়ার মানে 2টা 9 গুণন আকার 9 নং 81 হয়, আর এখানে যদি আবার 77 এর রুট 77 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটাকাটি গেলে 77 হয়,
আর নিচে 2, 2-এর উপর যদি 2 করি তাহলে 2 দুগুণ 4 হয়। ঠিক আছে, তো আশা করি আপনারা এই লাইনটা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা একটু উপরের দিকে লিখি, দেখেন। তাহলে এখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হবে ওয়াই স্কোয়ার মাইনাস 79 ডিভাইডেড বাই 2। তাহলে এ প্লাস বি হলো 9√77 ডিভাইডেড বাই 2। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 9√77 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আমাদের যে 7 নম্বর কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে সর্বশেষ যে 8 নম্বর কোশ্চেনটা আছে এটার একটু উৎপাদকের বিশ্লেষণটা দেখি। ঠিক আছে, আচ্ছা 8 নাম্বার। তাহলে 8 নাম্বারে আমাদেরকে দেওয়া আছে 2 - 5x - 12x স্কোয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, আমরা যেটার ঘাত সবচেয়ে বেশি সেটা একটু সামনে লেখার চেষ্টা করব। তাহলে -12x স্কোয়ার, তারপরে নিম্নঘাত হচ্ছে -5x, তারপরে ধ্রুবক সংখ্যা হলো +2। জাস্ট ঘাতগুলো আমরা একটু ক্রমান্বয়ে লেখার চেষ্টা করলাম পর্যায়ক্রমে। এখন এখানে আমরা মিডল টার্ম করব, সেটা হচ্ছে মিডল টার্ম করতে গেলে আমাদের প্রথমের পদ এবং লাস্টের পদ চিহ্ন সহ গুণ করতে হবে। তাহলে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণ 24, এখানে এক্স স্কোয়ার। তাহলে আমাদের প্রথমের পদ এবং লাস্টের পদ গুণ করলে হয় -24x স্কোয়ার। এখন মাঝখানেরটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমাদের গুণ করলে -24x স্কোয়ার হয় আর যোগ বিয়োগ করলে -5x আছে সেটাই হয়। তাহলে আমরা দেখেন, তাহলে -12x স্কোয়ার, এটাকে লিখতে পারি 8x মাইনাস প্লাস 3x প্লাস 2, অর্থাৎ মাঝখানের যে 5x এটাকে আমরা ভাঙ্গাছি হলো এইটা -8x প্লাস 3x। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 আসতে 24, x আর x গুণ করলে x স্কোয়ার, অর্থাৎ মিলে গেল গুণ করাটা। এখন 8টা x থেকে 3টা x বাদ দিলে -5xই কিন্তু থাকে, তার মানে সেটাও আমাদের মিলে গেল। এখন আমরা কি করব, এই প্রথম দুইটা পদ থেকে -4x কমন নেব। তাহলে কমন নেওয়া মানে যেটা কমন নেব সেটা দ্বারা ভাগ করব। তাহলে -12x স্কোয়ারকে -4x দ্বারা ভাগ করলে, মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস, 12কে 4 দ্বারা ভাগ করলে 3, x স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে x। ঠিক আছে, সেমভাবে -8xকেও ভাগ করতে হবে। তাহলে মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, xকে x দ্বারা ভাগ করলে 1। এরপরে আবার হচ্ছে এই দুইটা পদ থেকে আমরা প্লাস যদি 1 কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে 3x আর হচ্ছে +2। তো আশা করি অবশ্যই বুঝতে পারতেছেন। তাহলে এখানেও 3x + 2, এই পাশেও 3x + 2, দুইটার থেকে একটা 3x + 2 নিলাম। তাহলে আমাদের এই পাশে থাকে হচ্ছে -4x আর এই পাশে থাকে +1। তো এখানে জাস্ট আমরা একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে 3x + 2, আমরা এখানে কি করব, 1টা আগে লিখবো আর -4xটা পরে লিখলাম। তো এটাই আসলে আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি আমাদের 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে উৎপাদকের বিশ্লেষণ আমরা নিয়েছিলাম এগুলো করে দেখালাম। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।